হচ্ছে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিভাবে একটা চ্যানেলকে এসইও করতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। মেইনলি আজকে আমরা শিখবো কিভাবে ভিডিকিউ দিয়ে আমরা এসইও করতে পারি একটা চ্যানেল, এবং কিভাবে একটা ভিডিওর মার্কেটিং করতে পারি একদম ফ্রিতে, সেটা নিয়ে আমাদের আলোচনা করব। সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেক্ষেত্রে আমরা আজকে শিখতেছি কি দিয়ে, ভিডিকিউ দিয়ে। ভিডিকিউটা কি? এটা হচ্ছে এসইওর একটা এক্সটেনশন বলে, যেটা কি আপনি খুব সহজে কি আপনি ভিডিকিউর মাধ্যমে এসইওটা করে নিতে পারবেন, বা এসইও স্কোর দেখতে পারবেন, বা আদার্স অনেক কিছুই দেখতে পারবেন। এই ক্ষেত্রে আপনি এসইওটা সহজে কি ভিডিকিউর মধ্যে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আর বেশি কালক্ষেপণ করবো না, আমরা সরাসরি কি আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ক্রমে চলে আসলাম, আসার পরে এখানে সার্চ করবো আমরা ভিডিকিউ। জাস্ট আমরা সিম্বলে লিখবো ভিডিকিউ। ভিডিকিউ দিয়ে আপনি সহজে এক্সটেনশন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন কি ভিডিকিউ এক্সটেনশন ফর ইউটিউব ক্রোম বলে আমরা এটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে, আমরা ভিডিকিউতে ক্লিক করলাম। এই যে ভিডিকিউতে ক্লিক করার পরে একটা জিনিস বুঝতে হবে, আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের মেইলটা দিবেন, মানে যে চ্যানেল খুলছেন বা যে জিমেল দিয়ে চ্যানেলটা খুলছেন সেই জিমেল দিয়ে আপনাকে কি এটা সাইন আপ করে নিতে হবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল ক্রোম এক্সটেনশন, জাস্ট আমরা সিম্পলি কি ইনস্টলে ক্লিক করব। দ্যাটস অল, আমাদের কি ভিডিকিউটা ডাউনলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন কি উপরে অ্যাড এ ক্রোম, জাস্ট আমরা সিম্পলি কি অ্যাড এ ক্রোমে ক্লিক করব। ঠিক আছে, আমরা সিম্পলি অ্যাড এ ক্রোমে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ এক্সটেনশন, জাস্ট এখানে ক্লিক করব। দ্যাটস অল, আমাদের কি এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়েছে। ওকে, দেখেন অটোমেটিকলি কিন্তু নিয়ে আসলো। দেখছেন, আমি কিন্তু কোনো কিছুতে টিপ দেই নাই, জাস্ট আমি খালি লিখছি কি এই যে অ্যাড এ এক্সটেনশন, বাস জাস্ট ওটার মধ্যে ক্লিক করলাম আর অটোমেটিকলি আমাকে এখানে নিয়ে আসলো। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেক্ষেত্রে এখানে আপনি চ্যানেল মানে যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের আপনার জিমেলটা দিতে হবে, যেহেতু ওই চ্যানেলটা এসইও করবেন। সেক্ষেত্রে কি এই এসইও করার জন্য ওই চ্যানেলের জিমেল এন্ড পাসওয়ার্ডটাকে আপনাকে দিতে হবে এখানে। সেক্ষেত্রে ধরেন আপনার যেহেতু এই জিমেল দিয়েই চ্যানেল খোলা, আমরা কি এটার মধ্যে সিলেক্ট করে কন্টিনিউতে দিব। যাওয়ার পরে জাস্ট আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখানে লেখা আছে দেখেন সাকসেস, দেখা হচ্ছে সাকসেস, মানে কি আপনার ইউটিউবের এক্সটেনশনটাকে সাকসেস হয়েছে। সেটিংস করবেন সেটা নিয়ে কি আলোচনা। সেক্ষেত্রে দেখেন এটা এটা এখন দেখেন আপনার পাশে কিন্তু চলে আসলো। এটা কিন্তু আগে কিন্তু আপনার ভিডিওর পাশে থাকতো না, রাইট? এটাকে বলা হচ্ছে আপনার ভিডিওর এক্সটেনশন, বা যে কোনো ভিডিওর এসইও দেখতে পারবেন, স্কোর কত, কিওয়ার্ড গুলা দেখতে পারবেন, ভিউজ গুলা দেখতে পারবেন, চ্যানেলের ওভারভিউটা দেখতে পারবেন, এ টু জেড কি আপনি এই ভিডিওর মধ্যে কি দেখতে পারবেন। সেক্ষেত্রে খালি ভিডিও না, আদার্স অনেক মানে আমাদের প্ল্যাটফর্ম আছে, আদার্স ওয়েবসাইট আছে, আপনি ওইসব আদার্স ওয়েবসাইট দিয়েও কি আপনি আপনার অন্য চ্যানেলের জিনিসগুলো কি দেখতে পারবেন। ঠিক আছে, আমরা কি ভিডিওটাকে এক্সটেনশন হিসাবে আমাদেরকে এই যে এক্সটেনশনে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য জাস্ট এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিন, জাস্ট আমরা সিম্পলি কি এটা পিন করে রাখবো। তাহলে কি আমাদের এক্সটেনশনটা কি পাশে সেভ হয়ে থাকবে। ঠিক আছে, এখন আমরা একটা ভিডিও ছাড়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি আমাদের এক্সটেনশন দেখেন এখানে সবকিছু চলে আসলো। দেখছেন, এগুলো কিন্তু আগে দেখতেন না। এখন এটার কাজ থেকে এটার মধ্যে আপনার ওয়াচ টাইম দেখতে পারবেন, ভিউজ দেখতে পারবেন, সবকিছু দেখতে পারবেন, আপনি কতটুকু সাকসেস হতে পারছেন ইউটিউব থেকে ওটাও দেখতে পারবেন, ওই পার্সেন্টেজটাও কি আপনি এখান থেকে দেখতে পারবেন। সেক্ষেত্রে আমরা একটা সিম্পল ভিডিও ছেড়ে দেখাবো কিভাবে এসইও করতে হবে। খুব সহজ এসইও করা, আপনি যদি বুঝতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছি, জাস্ট আমরা সিম্পলি আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, জাস্ট আমরা সিম্পলি আপলোড ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, জাস্ট সিলেক্ট ফাইল, মানে আমরা এখান থেকে কি যে কোনো একটা ভিডিও দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই ভিডিওটা এসইও করতে যাচ্ছি বা আপলোড করতে যাচ্ছি, কারণ অটোমেটিকলি এটাই থাকলো। এই জিনিসটাকে কি আবার আমরা এই যে দেখেন ভিডিও মূলত কাজটাই কি ওর হচ্ছে এসইও স্কোর দেখানো। এই যে দেখেন এখানে লেখা আছে এসইও স্কোর, আপনি আপনার ভিডিওতে কতটুকু এসইও করছেন সেটা কি আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আমরা কি এটা বুঝলাম।
তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কি আমরা ডিসক্রিপশনে কি এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমরা ডিসক্রিপশনের মধ্যে বসাই দিব। ঠিক আছে, এই যে ডিসক্রিপশনের মধ্যে বসাই দিলাম। দেওয়ার পরে নেক্সট হচ্ছে কি আপনার থাম্বনেল। আপনি ভাই থাম্বনেল যত ইউনিক করতে পারবেন আপনার জন্য বেটার হবে বা আপনার জন্যই ভালো হবে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আবার নিচে যদি যাই একটু, আপনি যদি অডিয়েন্সের জন্য যে অডিয়েন্সের জন্য ভিডিওটা বানাবেন সেক্ষেত্রে কি এখানে দিয়ে দিবেন, যদি বাচ্চাদের জন্য না বানান সেক্ষেত্রে নো দিয়ে দিবেন, আর যদি বড়দের জন্য বানান সেক্ষেত্রে যেটা আছে ইয়েস দেওয়া লাগবে না, ওটা দিয়ে রাখবেন। তারপর হচ্ছে অ্যাজ রেস্ট্রিকশন যেটা আছে ওইটাই থাকবে, এটার জন্য আর কোনো কিছু করতে হবে না। নেক্সট হচ্ছে কি আমরা নিচের দিকে যাচ্ছি একটু, যাওয়ার পর এই যে ট্যাগ, এই ট্যাগ গুলো হচ্ছে আপনার মেইনলি গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে কি কাউন্ট ডাউন টাইমার। এখন হচ্ছে এই যে কাউন্ট ডাউন টাইমার, এখান থেকে কি কাউন্ট ডাউন টাইমারের কিওয়ার্ডটাকে নিলাম। দেখেন আমাদের পাশে কি এখানে কি জিরো ছিল না আগে, উপরে একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আগে জিরো ছিল রাইট, এই যে 50-এর পাশে কিন্তু জিরো ছিল, এখন কি 6 আছে, 6.8, মানে এই কিওয়ার্ডটা রিচ করেছে 46.1। আর হচ্ছে টাইটেল আছে, আপনার ডিসক্রিপশন থাকবে, আদার সবকিছু দিতে হবে। এখন ধরেন আপনি এভাবে করে কি ইউটিউবে গিয়ে লিখতে পারেন এই যে আপনার কাম ডাউন কি টাইমার, এটা লেখে সার্চ দিলে দেখবেন অনেক ভিডিও সাজেস্ট করবে। যেসব ভিডিওতে দেখবেন ভিউজ বেশি, ওয়াচ টাইম সরি ভিউজ বেশি, লাইক বেশি, সেই ভিডিওর কিওয়ার্ড গুলোকে আমরা নিয়ে নিব, নিয়ে কি আমাদের ভিডিওতে বসালে আমাদের কি স্কোর 50 উঠাইতে পারবো আমরা। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি আপনি আপনার এভাবে করে কি আপনি ট্যাগে কি আপনার যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, আগে কিন্তু আমাদের এসইও এর উপরে ক্লাস হয়েছে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হয় কিভাবে, ওটা শেখানো হয়েছে। আপনি কি সিম্পলি ওভাবে রিসার্চ করে নিয়ে আপনি কিভাবে করে আপনার কি স্কোর গুলো বাড়াইতে পারবেন। তারপরে নেক্সট হচ্ছে কি আপনি এখানে এক্সটেনশন ইউজ করলেন, ভিডিকিউ ইউজ করলেন, ট্যাগ গুলো বসাইলেন, বসানোর পরে এই যে দেখতে পাচ্ছেন 50-এর পাশে এখন 6.8, এটা হচ্ছে স্কোর, এসইও স্কোর। আপনি 50 পর্যন্ত উঠাইতে পারবেন আদার্স হচ্ছে ট্যাগের মাধ্যমে। আর আদার্স ডিসক্রিপশন আছে, আপনার থাম্বনেল আছে, তারপর আপনার ভিডিও ছাড়ার নিয়ম আছে, ওগুলো দিয়ে আপনি 100% বা 88% কি আপনি কমপ্লিট করে দিতে পারবেন এসইও স্কোর। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন এখন এই যে এটার যে এই ভিডিওটার ট্যাগ গুলো পাবেন করে রাইট। এখন জাস্ট আমি ইউটিউবে আমি একটা নিউ ট্যাব চালু করতেছি, চালু করে জাস্ট আমরা সিম্পলি ইউটিউবে যাব। ঠিক আছে, আমি সিম্পলি ইউটিউবে যাচ্ছি, গিয়ে সার্চ করলাম হচ্ছে কি কাউন্টডাউন টাইমার। দেখেন অনেক কিন্তু আমাদের ভিডিও কিন্তু সাজেস্ট করতেছে রাইট। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি আপনি এভাবে করে কি আপনি যে কোনো ভিডিও ট্যাগ গুলো কি কপি করে বসাইতে পারবেন আপনার ভিডিওতে, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো কিছু সমস্যা হবে না বা কোনো কিছু হবে না। সেক্ষেত্রে আপনি এভাবে করে কি ট্যাগ গুলো বসানোর ফলে কি হবে আপনার কি এসইও বেড়ে যাবে। ঠিক আছে, তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনি থাম্বনেল যত ইউনিক করতে পারবেন তত কি আপনার জন্য বেটার হবে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে ট্যাগ গুলো বসাবেন এভাবে খুঁজে খুঁজে আপনি ভিডিও থেকে কালেক্ট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আগের ক্লাসে বোঝানো হয়েছে আপনি কিভাবে হচ্ছে এসইও এর জন্য হচ্ছে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, এগুলো নিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় ওটার লিঙ্ক আমরা এটার মধ্যে এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, সবাই দেখে নিতে পারবেন। ওকে, এন্ড হচ্ছে কি এন্ড হচ্ছে আপনারা যারা হচ্ছে প্রপারলি এসইও করতে যাচ্ছেন কাইন্ডলি আমার সকল ভিডিওগুলো দেখলে আপনি মোটামুটি একটা এসইও এর উপর ধারণা পাবেন এবং কিভাবে এসইও করতে হয় এই সব নিয়ে এই ভিডিও ডিসক্রিপশনটার মধ্যে আমরা সকল কিছু রেকর্ড ভিডিও বা হচ্ছে আমাদের ভিডিও যেগুলো ছাড়াও হয়েছে সেগুলোকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে কি পেয়ে যাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে নেক্সট হচ্ছে এখান থেকে কি আমরা এক্সটেনশন করলাম, সবকিছু করলাম। এখন হচ্ছে আপনার কি মাস্ট বি ভিডিও লোকেশন দিতে হবে, এটা দিলে কি হবে আপনার জন্য কি বেস্ট একটা রেজাল্ট বের করতে হবে। ধরেন আপনি বাংলাদেশ দিলে সারা বাংলাদেশকে দেখতে পারবে, আপনি যদি ইউনাইটেড কিংডম দেন ইউনাইটেড কিংডম সহ সারা বিশ্ব দেখতে পারবে আপনার ভিডিওটা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ যদি আপনি চান ইংরেজি দিতে, যে ল্যাঙ্গুয়েজ সবকিছু দিতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পর এন্ড হচ্ছে এই যে এন্ড স্ক্রিন, অ্যাড কার্ডস, তারপর সাবটাইটেল আপনি কি সবকিছুই দিতে পারবেন। আপনার প্রয়োজন মতো আপনি কি ইম্পোর্ট করে নিতে পারবেন বা অ্যাড করে নিতে পারবেন। তাহলে ভিজিবিলিটি যেটা আছে এটা আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটা কপিরাইট কিনা, যদি কপিরাইট থেকে এই গ্রিন চিহ্নের জায়গায় আপনার কি একটা রেস্ট্রিকশন বা হচ্ছে কি লাল একটা আইকন থাকবে। ঠিক আছে, যদি কপিরাইট হয় সেক্ষেত্রে হচ্ছে দেখেন লেখা আছে নো ইস্যু ফাউন্ড, বুঝছেন, সেক্ষেত্রে হচ্ছে মানে কপিরাইট না। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পরে এখন হচ্ছে আসলে একটা কাহিনী, সেটা হচ্ছে কি আপনি
যদি ভিডিওটা বেশি ভিউজ আনতে চান বা বেশি রিচ আনতে চান, তাহলে কি ভিডিওটাকে 2 ঘন্টার জন্য কি আপনি আনলিস্টেড করে রাখতে হবে। এসইও করার পরে 50 উঠানোর পরে আনলিস্টেড করবেন, সবকিছু দেওয়ার পরে সাজানোর পরে আনলিস্টেড করবেন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আনলিস্টেড করবেন। কারণটা কি? আনলিস্টেড করার কারণটা এই জন্যই করবেন, ইউটিউব অ্যালগরিদম কি যখন আপনি সাথে সাথে একটা ভিডিও পাবলিক করে দেন, তখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না যে এই ভিডিওটা কি রিলেটেড বা কার সাথে ভিডিওটা দিলে বা কোন চ্যানেলের সাথে দিলে চ্যানেলটা গ্রো পাবে। সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম কি এটা ধরতে পারে না। এই যে 2 ঘন্টা যখন যখন আনলিস্টেড রাখবে, তখন 2 ঘন্টা পরে আনলিস্টেড করার পর যখন আবার কি এটাকে পাবলিশ করবেন, তখন ইউটিউব অ্যালগরিদম কি এই যে ভিডিওর যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরির সাথে কি আপনার ভিডিওটাও কি অন্য ভিডিওদের বা অনেক ইউটিউবারের ভিডিওর সাথে আপনার ভিডিওটাও কি সাজেস্ট করবে। সেক্ষেত্রে কি অবশ্যই মাসবি 2 ঘন্টার জন্য আনলিস্টেড করবেন। করার পর এখন হচ্ছে চাইলে আপনি কি শিডিউল দিতে পারেন, কোন টাইম হচ্ছে এটা আপলোড হবে। আপনি কি সেট আপ প্রাইমারি শিডিউল টাইম জোন, আপনি কোন টাইমে এডিট মানে হচ্ছে আপলোড হবে। আপনি যদি বাসায়ও না থাকেন, অটোমেটিক ওই ভিডিও আপলোড হয়ে যাবে। টাইম দিয়ে রাখবেন, ওই টাইমে আপলোড হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি টাইম সেট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে শেষ। আমরা হচ্ছে কি দেন শিডিউল, আপনি যদি চান শিডিউল দিতে দিতে পারেন, না হলে নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আর দিচ্ছি না, এটাকে আমরা না দিয়ে আমরা কি ডিরেক্টলি আমরা এটাকে করে নিচ্ছি। দেন সেভ এ ক্লিক করবো। তাহলে আমরা সেভ দিলে আমাদের ভিডিওটা কি সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে ভিডিও সেভ হলো। এখন এই ভিডিও সেভ হওয়ার পরে আপনার কাছ থেকে দেখেন অলরেডি আপনি কি আগের একটা ভিডিওতে মেবি উল্টা উল্টা ভিডিও আছেন, রেস্ট্রিকশন খাইছেন ভিডিওর মধ্যে, ভিডিওই নাই। ঠিক আছে, দেখেন কপিরাইট থাকলে আপনি বুঝবেন কিভাবে। এই যে দেখেন কপিরাইট থাকলে, আচ্ছা এই যে দেখেন আপনি সব ভিডিও বাচ্চাদের জন্য বানাইছেন, আর আমার ভিডিওর নিচে কিন্তু বাচ্চা মাচ্চা কিছু লেখা নাই। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি ভিডিওটা বড়দের জন্য বানাইছেন। সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন এই যে ভিজিবিলিটি যেটা আছে, এটা কি আনলিস্টেড আছে। এটা যখন আবার 2 ঘন্টা পরে আপনি আনলিস্টেড রাখার পর 2 ঘন্টা পরে যখন আবার আবার আপলোড করবেন, তখন কি এই ভিডিওটা ভিউজটা দেখবেন। এই যে ভিডিও এক্সটেনশনটা থাকে তাহলে দেখা সম্ভব, বা আদার্স কোনো এছাড়া সম্ভব না। সেক্ষেত্রে হচ্ছে আমি যদি একটা ভিডিও আপনাদের ছেড়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মূলত কি এই এক্সটেনশন বা হচ্ছে ভিডিওর মাধ্যমে আমরা কি আমাদের যে কোনো চ্যানেলের ভিউজ দেখতে পারবো, ট্যাগ গুলা দেখতে পারবো, পাশাপাশি কি আমাদের ভিডিও গুলা কিভাবে ভাইরাল হয়েছে সেটাও দেখতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আমরা সিম্পল একটা ভিডিও যদি পে করে যদি দেখি, এই দেখেন আমার চ্যানেল ভিউজ কত, সাবস্ক্রাইবার কত, পাশে কিন্তু চলে আইছে। এটা কি ভিডিওর মধ্যে এসইও স্কোর কত, এটাও কি আমরা এখান থেকে দেখতে পারবো। নিচে যে লোডিং নিচ্ছে ভিডিওর ট্যাগ গুলো দেখতে পারবেন, চ্যানেলের ট্যাগ গুলো দেখতে পারবেন, সবকিছু কি আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ভিডিওর একটা সুবিধা। বা আপনার চ্যানেলে কতটুকু আজকে সারাদিনে রিচ পাইছে, এই যে আর লাস্ট 48 ঘন্টায় কত পাইছে, আমার হচ্ছে 1600-র উপরে মানুষের কি ভিজিট করছেন। টাইম কত মানে হচ্ছে 75 সেকেন্ড বা 5 মিনিট আমার ভিডিওটা ভিজিট ছিল। এবং হচ্ছে লাস্ট 1 ঘন্টা আমাদেরকে এক ইয়ারে 815 কি ওয়াচ টাইম উঠছে। বুঝছেন? সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ভিডিও একটা স্পেশাল জিনিসপাতি। সেক্ষেত্রে কি আপনারটাও আপনি কি এভাবে করে আপনার ভিউজ দেখতে পারেন, ওভারভিউ দেখতে পারেন। এই যে আপনার ওভারভিউতে গেলে এই যে দেখেন আমার চ্যানেলে ওভারভিউটা, এই যে আপনার জিমেলে কিন্তু এখন আমার জিমেলে না, দেখেন ওভারভিউতে গেলে এই যে কি আপনার আমার চ্যানেলে ওভারভিউটা দেখতে পারবেন, ট্যাগ গুলো দেখতে পারবেন, তারপরে হচ্ছে আপনার একটু জেড সবকিছু কি দেখতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে কি এভাবে করে কি আপনি একটা ভিডিওর মধ্যে এসইও করতে পারবেন। সেক্ষেত্রে কি এসইও করার ফলে আপনার কি হবে, এই ভিডিওগুলোকে দ্রুত ভাইরাল হবে। ঠিক আছে, আমার নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে হতে পারে একটু লোডিং নিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখতে পারবেন, সমস্যা নেই। আপনার ওখান থেকে ট্রায়াল করে দেখতে পারবেন। জাস্ট ওভারভিউতে গেলে যে আমার ভিউজ কত এটা দেখতে পারবেন। ওভারভিউতে গেলে আমার চ্যানেলে সম্পূর্ণ ওভারভিউটা দেখতে পারেন, যে এই আমার এই ট্যাগ ইউজ করলে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনি চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আরো ভিডিও ট্যাগ গুলো আছে, এগুলো লোডিং নিচ্ছে, একটু সময় নিবে, আপনি কি দেখে নিতে পারবেন যে আমার ভিডিও স্কোর কত। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে এভাবে করে আপনি ভিডিওগুলোর মধ্যে আপনার চ্যানেলটার কি এসইও করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি এখান থেকে না দেখতে পারেন, তাহলে আরেকটা জিনিস হচ্ছে কি আপনার যে চ্যানেলটা আছে, চ্যানেলটা থাকার পরে এই যে দেখেন নিচে এই যে আপনার এসইও, এই যে এসইও স্কোর কত, এটাও কি আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার এক্সটেনশন ভিডিওর মধ্যে লেখা আছে কি এসইও স্কোর, আপনি এখান থেকে
আপনার ভিডিওর এসইও স্কোর মানে হচ্ছে ট্যাগ গুলো দিয়ে দিয়ে বাড়াইতে পারবেন। তারপর হচ্ছে আপনার ক্লিক লিস্ট কি কি রাখবে, আপনি কেমন গেলে অ্যাড স্ক্রিন সবকিছু অ্যাড করার পর জাস্ট এটার মধ্যে টিপ দিলে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে কার্ডস, আপনি চাইলে কি কার্ডসও অ্যাড করতে পারেন। তারপর এই যে আনলিস্টেড আছে, আনলিস্টেডে গিয়ে পাবলিক করলে 2 ঘন্টা পরে আপনাকে পাবলিক হয়ে যাবে। ঠিক আছে। সেক্ষেত্রে এভাবে করে আপনি কি একটা ভিডিও এসইও করতে পারেন। বাট হচ্ছে আরেকটা জিনিস কি, এই ভিডিও দিয়ে এসইও করবেন ঠিক আছে, বাট হচ্ছে আমরা ডিসক্রিপশনে কি টাইটেলে যা দিব, ডিসক্রিপশনে তাই দিলেই কিন্তু হবে না। তো কি করতে হবে আমাদের এখন, এই যে যে ডিসক্রিপশনে যা দিচ্ছি, টাইটেলে যেটা দিব সেটা কি আবার ডিসক্রিপশনে দিব। দেওয়ার পরে কিন্তু অনেক কাজ আছে। দেখেন আমার ভিডিওর মধ্যে দেখেন কি কি যা আমরা টাইটেলে দিছি ওটা আবার ডিসক্রিপশনে দিছি, যা আমার ট্যাগে বসাইছি, যে যেমন ধরেন আপনি একটা ট্যাগ বসাইছেন, ঠিক আছে, এই যে কাউন্টডাউন টাইমার, এটা লিখে যদি কেউ সার্চ করে আপনার ভিডিওটা সাজেস্ট করবে, কিন্তু সময় লাগবে, যেহেতু নতুন ভিডিও ছাড়বেন সেক্ষেত্রে একটু লেট হবে। কিন্তু ভিডিও স্কোর বাড়াইলে আপনার কি ভিডিওটা সাজেস্ট করবে ইউটিউব অ্যালগরিদম। আর আমার নিয়ম ফলো করেন, বেস্ট রেজাল্ট তৈরি করতে পারবেন এর মধ্যে। ওকে, সার্চ কিওয়ার্ড, আমি যে যে কিওয়ার্ড গুলো আমার ভিডিওতে ইউজ করছি সার্চ কিওয়ার্ড, এগুলো কি এখানে শো করতেছে। এন্ড হচ্ছে কি এখানে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনি আসবে হ্যাশট্যাগ ইউজ না করলে আপনার ভিডিওটা কি গ্রো পাবে না বেশি। ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে মাসবে কি আপনাকে হ্যাশট্যাগ ওকে ইউজ করতে হবে। যদি প্রপারলি হ্যাশট্যাগ ইউজ করেন তো আপনার জন্য ভালো হবে, আপনি ভিউজ বেশি পাবেন, সবকিছু কি আপনার জন্য বেটার হবে। ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে এটা বুঝলাম। সেক্ষেত্রে হচ্ছে আপনি কি এখান থেকে আপনার যে দেখেন আমি ডিসক্রিপশনে যা যা দিয়েছি, তাহলে কি আপনার মন মতো আপনার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড কিওয়ার্ড গুলো দিবেন, বাট আদার্স কিন্তু অন্য রিলেটেড কিওয়ার্ড গুলো দিলে হবে না। ঠিক আছে। সেক্ষেত্রে কি সুন্দর ওই রিলেটেড কিওয়ার্ড গুলোই কি আমাদের বসাতে হবে। ঠিক আছে। সেক্ষেত্রে কি এখান থেকে আপনি কি আপনার ভিডিও স্কোর গুলো বাড়াইতে পারেন ট্যাগ বসাইয়া, ডিসক্রিপশন ঠিক করে। এই যে দেখেন, এই দেখেন নিচে কিন্তু তারা হচ্ছে আপনাকে সাজেস্ট করতেছে 2 আওয়ার, হচ্ছে কাউন্টডাউন, তার 1 আওয়ার টাইমার, তারপর হচ্ছে 1 টাইম কাউন্টডাউন, এগুলো আপনি অ্যাড করেন, দেখেন আপনার এসইও স্কোর বাড়বে। এখানে গেলে দেখেন এখানে হাই আছে, যেগুলো হাই এগুলো ইউজ করবেন, তাহলে আপনার ভিডিওটা ওকে হাইতে যাবে, বুঝতে পারছেন। এই যে কাউন্টার, এই যে দেখেন, দেখেন আপনার এখন এসইও স্কোর কত, 24.3 ছিল কত, 6.8। ঠিক আছে। এভাবে করে কি আপনি আপনার নিজ মন মতো কি এগুলা বের করে আপনি কি এই যে নিতে পারেন। এই দেখেন আমি যদি দেই, দেখেন এখন আরো বাইরে গেছে, দেখেন 41.1। এভাবে করে কি আপনি যখন একটা প্রপারলি ট্যাগ গুলো অবশ্যই টারবেন, তখন কি আপনার এসইও স্কোরও কি বেড়ে যাবে। এই এসইও স্কোরটা বাড়াইলে কি হবে, আপনার চ্যানেলটা গ্রো করবে, পাশাপাশি কি আপনার ভিডিওটাও ভাইরাল হবে। ঠিক আছে। সেক্ষেত্রে কি এই ভিডিও দিয়ে আপনাকে কি মূলত এসইওর কাজটা করতে হয়, বা আপনি কি খুব সহজে একটা কি এসইও করতে পারবেন ভিডিওর মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন আমাদের ভিডিওর ক্লাস। এখন ভিডিও হচ্ছে আপনার মূলত একটা এসইওর কাজের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কি এখানে আপনার এসইও স্কোরটা দেখতে পারবেন, পাশাপাশি কি সব ডিটেলস আপনি আপনার ভিডিওর মধ্যে যা যা দিবেন সব স্কোর গুলো এখান থেকে কি আপনি দেখতে পারবেন। এবং ট্যাগ গুলা বসাবেন, সেই ট্যাগ গুলা কিভাবে বসাবেন, হাই লো মিডিয়াম সবকিছুই কি আপনি এখান থেকে দেখতে পারবেন। সেক্ষেত্রে আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগছে। সেক্ষেত্রে যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।